বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিয়েল যারা ট্যালেন্ট রয়েছে তাদেরকে গুরুত্ব দিতে না গিয়ে কোথাও গিয়ে আরও বড় রকম বাঁস বিভিন্ন যারা বড় তারকা বা বড় প্রোডাকশন হাউস তারা কোথাও গিয়ে করছে। আমরা প্রত্যেকে এক্সাইটেড, কারণ বহুদিন পরে আবার বলা যেতে পারে সলমান খান ঈদে আসছে। আমরা প্রত্যেকে এক্সাইটেড ঈদের টাইমে, আমাদের যেহেতু বাংলাতেও এই মুহূর্তে যে কোনো বড় সিনেমা নেই, তাই সলমান খানের সিনেমা আমরা প্রত্যেকে সেলিব্রেট করবো, এনজয় করবো। প্লাস সলমান খান আমাদের চাইল্ডহুড হিরো, তার একটা ভালো রকম কামব্যাক দরকার। যেরকমভাবে আমরা শাহরুখ খানের কামব্যাককে সেলিব্রেট করেছি, আমরাও মনে প্রাণে চাই যে সলমান খানেরও একটা মার্কেটারি কামব্যাককে আমরা কোথাও গিয়ে সেলিব্রেট করবো। এবার শুধুমাত্র সলমান খানের নামই কামব্যাক হয়ে যাবে তা কিন্তু নয়, পিআর টিম থেকে শুরু করে প্রমোশন মেটেরিয়াল এগুলোর ইম্পর্টেন্স প্রচুর পরিমাণে থাকে। এখনও পর্যন্ত সিকান্দারের হাইপ যেটুকু যা রয়েছে সেটা শুধুমাত্র সলমান খানের জন্যই, কিন্তু গ্রাউন্ড লেভেলে যে একটা ম্যাডনেস, একটা অদ্ভুত পাগলাম একটা সিনেমাকে নিয়ে, যে সিনেমা স্যার 1 মাস আগে থেকেই সব জায়গাতে পাগল করা প্রমোশন হচ্ছে, যেটা জওয়ান বা পাঠানের ক্ষেত্রে হয়েছিল, সেটা কিন্তু সিকান্দারের ক্ষেত্রে হচ্ছে না। যেটুকু যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এখনও পর্যন্ত দেখতে গেলে। গ্রাউন্ড লেভেলে কিন্তু হাইপটা এই সিনেমাটার ক্ষেত্রে সলমান খানের সিনেমালে যেরকম হয়ে থাকতো 2013, 14, 15 দিকে আর কি, বডিগার্ড, কিক, ওই সমস্ত সিনেমাগুলোর ক্ষেত্রে যেরকম ক্রেজ থাকতো, সেই রকম ক্রেজ কিন্তু এখন সিকান্দার ক্রিয়েট করতে পারেন, এবং এর জন্য দায়ী হচ্ছে প্রমোশন। এর মধ্যে বড় সুযোগ ছিল এই ফেব্রুয়ারির 1 তারিখে মোশন পোস্টার আসার, যেটা কথা ছিল সেখানে একটা জাতা এনে দেয়, একটা এমন পোস্টার এনে যেটা যে কেউ বেসিক বানিয়ে দিতে পারবে, এবং তার সঙ্গে একটা নর্মাল বিজিএম দিয়ে কোনো ডায়লগ ফ্যালগ ছাড়া আপলোড করে, যেটা কোনো হাইপই ক্রিয়েট হয় না। এটা কিন্তু একটা হাইপ মারাত্মক একটা ক্রিয়েট করা যেত, যেটা সুযোগটাকে রীতিমতো হাতছাড়া করতে পারে না। কিন্তু চারপাশে দেখা যাচ্ছে বেশ কিছু ফ্যানমেড পোস্টার আসছে, যেগুলোর এডিটিং লেভেল দেখে প্রোডাকশন হাউসে যারা এডিটিংয়ের কাজ করছে, পোস্টার মেকিং টেকিংয়ের, তাদের লিটারেলি শেখা উচিত। এবং এগুলো যারা টিমের অংশ, তাদেরও এটাকে প্রমোশনাল, মানে একটা কী বল, প্রমোশনাল একটা অস্ত্র হিসেবে ইউজ করা উচিত। আজকে তোমরা ভেবে দেখো, এই যে খাদান রিলিজের প্রায় 1.5-2 মাস আগে বহুত ফ্যানমেড পোস্টার আসছিল, একটা জিনিসকে লক্ষ্য করেছো? দেবদা বেশিরভাগগুলোকে নিয়ে আলোচনা করেছে, টুইটারে পোস্ট করেছে, ফেসবুকে শেয়ার করেছে। কেন করেছে জানো? কারণ দেবদা জানে এক একটা ভালো পোস্টার আমি যদি শেয়ার করি, সেটা ভালো রিচ এনে দিতে পারে। তো তোমরা যদি দেখো, খাদানের বহু ভালো ভালো ফ্যানমেড পোস্টার এসেছিলো, দেবদা সেগুলোকে শেয়ার করছিল, নিজের সিনেমার পোস্টার হিসেবে কিছু কিছু পোস্টারকে ইউজ করেছে, এবং যার ফলে কী হয়েছে, সিনেমাটা নিয়ে প্রত্যেক দিন একটা আলোচনা হয়েছে। তো কথা হলো, এই যে ঝাঁটের একটা পোস্টার আনলো যেটাতে কিছুই ছিল না, সেই পোস্টার যখন কোনো কাজে এলো না, তাহলে এইরকম যখন চারপাশে সলমান খানকে ট্যাগ করে বা প্রোডাকশনকে ট্যাগ করে এত ভালো ভালো পোস্টার তারা তৈরি করছে, মেকার যারা আর কি পোস্টার ডিজাইন করে বা করে, সেই পোস্টারগুলোকে প্রমোশন হিসেবে ইউজ করো, যে চলো ভাই এটা ফ্যানমেড পোস্টার। এইভাবেও কিন্তু হাইপ ক্রিয়েট হয়, এইভাবে হাইপ ক্রিয়েট হয়। এবং কেন বলছি, পোস্টারটা ভাই চরম হয়েছে। ওই দিন তোমরা দেখো, যদি দেখো, সুমিত কারেল একটা রাত্রিবেলা একটা পোস্ট করে, যে পোস্টে সিকান্দারের বিহাইন্ড দ্য শট একটা, মানে লুক ছাড়া সলমান খানের নর্মাল একটা জায়গাতে সলমান খান বসে রয়েছে এরকমভাবে একটা ড্রেস আপ করে, বডি ফডি দেখা যাচ্ছে, এটা নর্মাল ছবি ছাড়ে। সেই ছবিটাকে কেন্দ্র করে কিন্তু অনেকেই পোস্টার বার করেছে, যে পোস্টারগুলো কিন্তু সিনেমার পোস্টারের থেকে অনেক অনেক বেটার এবং অনেক বেশি সলমান খানের মধ্যে যে ইন্টেন্স যে লুকটা, বা এই সিনেমায় ক্যারেক্টারটাকে যেভাবে গ্লোরিফাই করছে, সেটাকে দারুণভাবে কোথাও গিয়ে করছে। এটা যদি প্রোডাকশন থেকে এরকম একটা পোস্টার আসতো, সিনেমার হাইপ দেখতেন কোথায় যেত। কিন্তু এই যেটা এনেছে, এটা কোনো হাইপই ক্রিয়েট হয়নি। কিন্তু যে পোস্টারটা আমি যেটা থাম্বনেলে দিয়েছি, এই পোস্টারটি যদি সলমান খানের তরফ থেকে আসতো, দেখতেন হাইপ কাকে বলে, উইথ প্রপার বিজিএম। কিন্তু সেই সবের কোনো ভুকরবি নেই। ও কে একজন বানিয়েছে, চলো এটা নিয়ে কথা বলার কী আছে, কিন্তু বলা উচিত। সময় পাল্টাছে, যুগ পাল্টাছে। কেজিএফ ডিরেক্টর প্রশান্ত নীল এমন একটা ছেলেকে এডিটিংয়ের কাজ দিয়েছে, যে ফেসবুকে এডিটিং করতো, কারণ তার এডিটিং ভালো লেগেছে বলে বুঝেছে এই ছেলেটা সময়ের সঙ্গে আজকের দিনের মতো এডিটিং করতে পারবে, সঙ্গে সঙ্গে তাকে কাজে লাগিয়ে দিয়েছে। আর দেখেছো তো কেজিএফ 2 এর এডিটিং কী লেভেলের ছিল, কাঁপিয়ে রেখে দিয়েছিল, মানে গোটা ভারতকে চমকে দিয়েছিল এডিটিংয়ের দিক দিয়ে বিচার করতে গেলে। তো এই সমস্ত ট্যালেন্টদেরকে কাজে লাগাও। ওই কবেকার প্রোডাকশান এসে পুরোনো ক্লিন লোকেদেরকে রেখে দিয়েছে, একই টাইপের কাজ করছে, একটা বেসিক পোস্টার বানাতে পারছে না। সলমান খানের মতো একটা লোক থাকা সত্ত্বেও একটা পোস্টারে কোনো ইন্টেন্স ব্যাপার আনতে পারছে না। দেখো, যারা এমনি কাজ করছে তারা কি সুন্দর কাজ বানাচ্ছে। তো এরকম রিয়েল ট্যালেন্টদেরকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। তো মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।